আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। আজকে আমাদের যে ভিডিওটা হবে সেই ভিডিওটার টপিকটা হলো ইউসিএল। এই যে গত কয়েকদিন শুক্রবারে যে একটা ইউসিএল এর যে রাউন্ড 16 যে ড্রটা হলো সেই ড্রটা নিয়ে, এবং যে রিয়াল মাদ্রিদের বর্তমান যে স্ট্যাটাসটা নিয়ে, এবং যে আমার যে প্রেডিকশনটা হবে যে কে ফাইনালে যেতে পারে তা সব কিছু নিয়ে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। গাইজ, ফার্স্টে আসা যাক যে রাউন্ড 16 কারা কারা আছে, কে কোন ক্লাবের সাথে ম্যাচ খেলবে, যে ড্রটা হচ্ছে সেই ড্রয়ের ম্যাচগুলো নিয়ে আমরা একটু জানিয়ে আসি। ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে মানে রিয়ালের খুব একটা কঠিন সমীকরণে পড়েছে এবং বার্সেলোনা খুব একটা ভালো একটা সমীকরণে পড়েছে। ফার্স্টে আমরা যদি দেখতে চাই রিয়ালের পাঁচটা থেকে এগিয়ে পড়েছে। পিএসজির সাথে ম্যাচ খেলবে হলো চেলসি, এবং গিটাসোয়ার সাথে লিভারপুলের ম্যাচ হবে। তারপরে ম্যাচ হবে হলো রিয়াল মাদ্রিদের সাথে কার ম্যাচ হবে, ম্যান সিটির ম্যাচ হবে। এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে, আমরা দেখতে যাচ্ছি। খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই, হয়তো জানি না, কারণ রিয়ালে অনেক প্লেয়ারও আমি এই নিয়ে অনেক একটু পরে আলোচনা করতেছি। তারপরে হলো আটলান্টার সাথে এফসি বায়ার্ন মিউনিখের ম্যাচ হবে। অপরদিকে ম্যাচ আছে কার কার, নিউ ক্যাসেল ভার্সেস বার্সেলোনা পাঁচটা। এখন আমরা আসি আছে হলো নিউ ক্যাসেল ভার্সেস বার্সেলোনা, তারপর অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস হলো টটেনহামের ম্যাচ আছে, তারপর বোর্ডো গ্লিমসের সাথে স্পোর্টিং সিপির ম্যাচ আছে, তারপরে হলো বায়ার লেভারকুসেনের সাথে আর্সেনালের ম্যাচ আছে। তো বলতে গেলে ওভারঅল বলতে গেলে খুব দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি। খুবই একটা দারুণ হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে যাচ্ছি। হয়তো আমরা বার্সেলোনার কথা যদি রাউন্ড 16-এর কথা যদি বলতে চাই, তো আমরা দেখতে পারবো যে অবশ্যই যে রিয়ালের একটু জেতার সম্ভাবনাটা কম, কারণ খুবই ভালো ভালো টিম কিন্তু তাদের সাথে কম্পিট করবে যে ফাইনালে যাওয়ার জন্য। অপরদিকে বার্সা কিন্তু একটু ইজি সমীকরণে আছে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ এক পাশে আছে, হয়তো এক পাশে আছে হলো আর্সেনালের মতো একটা খুবই হেভিওয়েট টিমের সাথে হয়তো সেমিফাইনালে দেখা হবে। এর আগে হয়তো যদি লাক ভালো থাকে বার্সেলোনা, তাহলে হয়তো মানে যদি সবার ভালো থাকে তো তাও আবার অ্যাটলেটিকোর সাথে একটা ভালো একটা হবে। আর যদি টটেনহাম যদি ভালো একটা কামব্যাক দিতে পারে তাহলে হলো বার্সেলোনাকে হারিয়ে দিতে পারবে। আদারওয়াইজ আমার মনে হচ্ছে যে বার্সেলোনা যদি আর্সেনালের সাথে একটা টক্করে হবে। এবং রিয়ালে তো বললাম একটু আগে যে রিয়ালে খুবই একটা দারুণ একটা অ্যামেজিং একটা সুন্দর, আর বলতে গেলে মানে মাথা নষ্ট করে একটা অ্যামেজিং হবে, টক্কর হবে। কারণ রিয়ালের সাথে আসলে ম্যান সিটি, পিএসজি, বায়ার্ন মিউনিক, পরে হলো চেলসি, লিভারপুল, অ্যান্ড মানে খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা হয়তো দেখতে যাচ্ছি। তো ফার্স্টে যখন আমি দেখি যে যখন দেখি যে বোধো গ্লিমসের কথাটা বলি, মাছ বিক্রি করে যে টিমটা একবার আসলো, যে মাছ বিক্রি করে যে টিমটা যে বড় বড় ইন্টার মিলানকে হারিয়ে দিয়েছে, অ্যামেজিং একটা খেলা খেলেছে এই বোধো গ্লিমসও কিন্তু খুবই একটা ভালো একটা ইয়েতে আছে। তারপরও বলা যাচ্ছে বার্সেলোনার সাথে খুবই একটা ক্ল্যাশ না হতে পারে, বিকজ অফ দ্য বার্সেলোনা কিন্তু এখন খুব ভালো একটা ফর্মে আছে। অপর দিকে আমরা এখন যদি আমরা রিয়ালের মাদ্রিদের ব্যাপারটা আসি, যে রিয়াল মাদ্রিদ কী অবস্থায় বর্তমানে স্ট্যাটাসটা নিয়ে আসি, তো ফার্স্টে যদি আমরা দেখি যে রিয়ালের বর্তমান অবস্থা খুবই ভালো একটা অবস্থানে রিয়াল আছে। বাট যদি আমরা ফার্স্টে আমরা ম্যান সিটির সাথে রিয়ালের কম্পিটিশন করি, যে আসলে বলতে গেলে দুইটাই সেম হেড টু হেড, দুজনে সেমভাবে জয়লাভ করেছে, 3 ম্যাচ করে জয়লাভ করেছে। অপর দিকে আমরা যদি দেখি যে এইবারের অবস্থা যদি আমরা বলতে যাই, তো বলতে গেলে রিয়াল একটু পিছিয়ে থাকবে, কারণ রিয়ালে ভালো ভালো প্লেয়ারগুলো একটু ইনজুরিতে আছে। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু একটা ইয়েলো কার্ড খেয়ে আছে, আর একটা ইয়েলো কার্ড খেলে কিন্তু তার পরবর্তী এক ম্যাচটা তার জন্য নিষিদ্ধ হবে। এবং অপর দিকে আমরা যদি দেখি যে জুড বেলিংহাম ইনজুরিতে আছে, অনেক ভালো ভালো প্লেয়ারগুলো ইনজুরিতে, কারভালো ভালো ভালো যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু সবাই একটা ইনজুরির মধ্যে কাটাচ্ছে। এখন দেখা যাক যে আরবালোয়া যে কাকে তার লাইন আপের মধ্যে রাখে ম্যান সিটির বিপক্ষে। আসলে ম্যান সিটির মধ্যে যে ম্যান সিটি ফর্ম মোটামুটি যাচ্ছে, তারপরও যে ম্যান সিটি কিন্তু রিয়ালের সামনে আসে তাদের বেস্ট পারফরমেন্সটাই আমরা
আমরা ব্যক্তিগত ম্যাচগুলোতে দেখেছি তাহলে হারেও তাহলেও ভালো একটা ফাইট দিয়ে ম্যাচগুলো হারে। আর বলতে গেলে ওভারঅল যদি বলা চলে যে অ্যামেজিং একটা ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি। অপরদিকে যদি আমরা রিয়ালের যে আগের ম্যাচগুলো নিয়ে দেখি যে যখন দেখলাম আমরা কার সাথে বেনফিকার সাথে ম্যাচটা হলো তখনই আমি ভিডিওটা বানাচ্ছি। পরে যখন বেনফিকার ম্যাচের যখন আমরা রাউন্ড 16 থেকে টপ 8 থেকে বাদ পড়লো তখন আমরা কিন্তু আমি পুরো হতাশ ছিলাম বেনফিকার মতো একটা টিম থেকে, হোসে মরিনহোর একটা টিম থেকে আমরা কিন্তু পরে আমার ইচ্ছা ছিল বাট কিছু সমস্যার কারণে হয়তো আমরা রিয়াল মাদ্রিদের পরবর্তীতে এই জয়টা মানে লেগের ম্যাচ আমরা ভিডিও বানাতে পারিনি এই দুটো ম্যাচ নিয়ে, তো এই কারণে সরি। বাট এখন আমি ভিডিওগুলো নিয়ে একটু ডিটেলসে কথা বলতে চাচ্ছিলাম। তো ফার্স্টে আসে হলো বেনফিকার সাথে যখন লেগ 1-এ খুব ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারি। ভিনিসিয়াসকে মূলত ভালো বিশ্বাসই করে যে চ্যাম্পিয়ন্স লিগ, কারণ সে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দারুণ একটা অ্যামেজিং ম্যাচ ঘুরে দেওয়ার মতো একটা পারফরমেন্স কিন্তু সে করতেছে। বেনফিকার সাথে ভালভার্দে খুব ভালো একটা পারফরমেন্স করতেছে, অ্যামেজিং একটা দারুণ একটা আমরা পারফরমেন্স কিন্তু দেখতে পেয়েছি। ভিনিসিয়াস ভালভার্দে আর্দাগুলারের কাছ থেকে আর্দাগুলার কিন্তু দারুণ একটা অ্যাটাকিংয়ের দিকে করে গেছে, গোল করার জন্য ট্রাই করেছে। অপরদিকে সেকেন্ড লেগে কিন্তু আমরা দেখেছি যে আপনার ফার্স্ট লেগে কিন্তু যে হোসে মরিনহো কিন্তু মানে উত্তপ্ত হয়ে সে কিন্তু রেড কার্ড খেয়ে পরবর্তী ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে কিন্তু সে ঢুকতে পারেনি বা সে ডাগআউটে দাঁড়াতে পারেনি এবং সেখানে হয়তো একটু হয়ে যাবে। তো পরে যখন আমরা দেখি যে রিয়াল দেন সেকেন্ড লেগটাও জিতে গেছে, আমি পুরো শক ছিলাম বিকজ অফ দ্য যখন আমি দেখি যে আমি রিয়াল ফ্যান হিসাবে যে অ্যামেজিং রিয়াল পারফরমেন্স করতেছে, ভালো পারফরমেন্স। যখন বেনফিকার সাথে হারে তখন আমি শিওর ছিলাম, যখন টপ 8 থেকে ছিটকে গেছে তখনই আমি শিওর ছিলাম যে রিয়াল হয়তো এখানে আসাটা শেষ, কারণ বেনফিকার মতো টিম তারা কিন্তু আবার রিয়ালের সাথে টক্কর দেবে। তখন আমি যখন দেখি রিয়াল ফার্স্ট তখন একটা আশার আলো হয়েছে যে রিয়াল কাম ব্যাক করতে পারে। তখন যখন রিয়াল সেকেন্ড ম্যাচও জিতে তখনই আমি বেশ খুশি যে অ্যামেজিং একটা ম্যাচ। বাট যখন আমি দেখি যে ম্যাচ ড্র হয়েছে তখনই আমি পুরো একটু শক হয়ে গেছি, কারণ জানতাম যে রিয়ালে ভালো প্লেয়ারগুলো একটু ইনজুরির মধ্যে আছে। তো ওভারঅল যদি বলতে যাই রিয়ালের যে স্ট্যাটাসটা তারা খুবই ভালো একটা পারফরমেন্স আছে, বাট ইনজুরির কারণে কিছু জায়গা তারা একটু সাফার করবে। ম্যান সিটিও খুব ভালো পারফরমেন্স আছে, তারাও খুব ভালো পারফরমেন্স করবে। তো এখন যদি আমার প্রেডিকশনটা বলতে চাই তো ফার্স্টে যদি আসা যায় যে পিএসজি ভার্সেস চেলসি ম্যাচের ক্ষেত্রে যদি পিএসজি উইন হতে পারে আমার প্রেডিকশন অনুযায়ী। গিটাসওয়ার্সের সাথে লিভারপুলে যে ম্যাচ হবে সেখানে লিভারপুল ম্যাচ উইন হবে। অ্যান্ড সেকেন্ড রিয়াল মাদ্রিদ ম্যান সিটি যদি বলি যে আমি রিয়াল ফ্যান হিসেবে রিয়ালকে এগিয়ে রাখবো, তো রিয়াল উইন হলো। এখান থেকে আবার এফসিবি মধ্যে 18টার মধ্যে এফসিবি উইন হলো। তো ফার্স্টে যদি রিয়াল ভার্সেস এফসিবির ম্যাচ আমরা যদি দেখতে পারি, রিয়াল ভার্সেস এফসিবির ম্যাচে খুবই দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করতে পারবো রিয়াল। আর ফার্স্টে যদি পিএসজি ভার্সেস লিভারপুলের ম্যাচ হয় তো একটু হান্ড্রেড ক্ল্যাশ হবে, তখন আমি হয়তো আগিয়ে রাখবো লিভারপুলে, কারণ খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছে ওরা বা ভালো একটা পারফরমেন্স চলছে। বাট গত সিজন অনুযায়ী যদি পিএসজি এগিয়ে থাকে তো পিএসজিকে আমি আগিয়ে রাখতেছি। এবং দেন রিয়াল ভার্সেস এফসি বার্সেলোনার মধ্যে হলো রিয়াল জিতলো। তো দেন অপরদিকে যদি বার্সেলোনা ভার্সেস নিউ ক্যাসেলের দিকে আসলে হলো বার্সেলোনা উইন হলো। দেন টটেনহাম ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে একটা হান্ড্রেড লড়াই, টটেনহাম হয়তো একটু ফর্মটা একটু খারাপ যাচ্ছে বাট কাম ব্যাক করার ওদের অনেক ইতিহাস রয়েছে। তো আমরা যদি দেখি যে না অ্যাটলেটিকো মাদ্রিদ লাস্ট ম্যাচগুলোতে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে, তো অ্যাটলেটিকো মাদ্রিদকে আমি এগিয়ে রাখবো। দেন যদি স্পোর্টিং সিবিএন বদর গ্লিমসকে যদি এগিয়ে রাখে তো বদর গ্লিমসকে আমি এগিয়ে রাখবো, কারণ তারা ইন্টার মিলানকে শক্তিশালী টিমকে তারা হারিয়ে রাউন্ড 16-এ উঠেছে। দেন আমরা আর্সেনাল ভার্সেস বায়ার্ন লেভারকুসেন বলাই চলেছে আর্সেনাল উইন হতে, আর্সেনাল জিতবে। তো আমরা যদি বদর গ্লিমস ভার্সেস আর্সেনাল ম্যাচ দেখি তো আর্সেনাল যদি উইন হয়, অপরদিকে ওখান থেকে যদি আমরা দেখি যে বার্সেলোনা অ্যাথলেটিকো ম্যাচে যদি আমরা অ্যাথলেটিকো উইন করি, তো আমরা অপরদিকে যদি দেখি যে পিএসজি ভার্সেস রিয়ালে যদি আমরা দেখি যে লিভারপুল
রিয়ালের যদি ভালো একটা ম্যাচ থাকে তো অবশ্যই রিয়াল ভালো একটা ম্যাচ উপর দ্বিতীয় যদি রিয়াল এগিয়ে পিএসজিকে আমি এগিয়ে রাখবো দেন এগিয়ে থাকবে এখানে আর্সেনাল, তো আর্সেনাল ভার্সেস পিএসজি একটা ক্ল্যাশ হয়তো আমরা দেখতে পারি ফাইনালে। তো ফাইনালে যদি একটা ক্ল্যাশ হয়, ভালো একটা ক্ল্যাশ হয়, তো আমরা হয়তো পিএসজিকে আমরা দারুণ একটা আমরা ফর্মে দিই, হয়তো আমরা আর্সেনাল হয়তো উইন হতেও পারে। তো ওভারঅল বলতে গেলে খুব দারুণ একটা ম্যাচ আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দেখতে পাচ্ছি। রিয়ালও ভালো ফর্ম দেখতেছে এবং ড্রটা খুবই একটা সুন্দর একটা ড্র আমরা ইউসিএলে অনেকদিন পরে একটা ম্যাচ আমরা ড্র দেখতে পেয়েছি। তো ওভারঅল এই নিয়ে আমাদের আলোচনা ছিল। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও চান। তো এই আমাদের ভিডিও, টাটা বাই বাই।